ইসলামের পথে ফিরে আসার কথা বলা হয় আর তারা করে থাকে। এই জন্য বক্তৃতা দিতে দিতে একটা উদাহরণ দেয়, একটা সাপ আর একটা ব্যাঙ, দুইজনে রাস্তা চলছে, দুইজনে বন্ধু, গল্প করতে করতে যাচ্ছে। সাপ চলে আঁকা বাঁকা হয়ে আর ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে। ব্যাঙের মেজাজ এত গরম, রাত্রে বলে সারা জীবন আঁকা বাঁকা হয়ে চলো, তোমরাই চলতে পারো না? সাপ বলছে, বেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী একই কায়দায় চলে, তুমি আমার ইয়ার কি মারো? নিজে যে লাফিয়ে চলো, ওটা 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 বলি আমি। দুইজনার দ্বন্দ্ব, সাপের মেজাজ গরম, ধরতে গিয়েছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে দিয়েছে এক জায়গায় লাফ। যখন লাফ দিয়েছে, পুকুরের পানির নিচে গর্তের ভিতরে গিয়ে ব্যাঙ ঢুকে আছে। সাপ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফো করে আওয়াজ দেয়। এক রাখাল বেটা যাচ্ছে ওই দিক দিয়ে গরু চালিয়ে, আশ্রা মারা মেরে সাপ দেখে সোজা করে দিচ্ছে। ব্যাঙ পানির থেকে ডর পরে বলছে, বন্ধু তোমাকে আমি কত করে বললাম তুমি সোজাই চলো, শুনলে না? মরার পরে ঠিক আছে সোজা হয়ে গেলে। আচ্ছা বলেন তো, এই যে মরার পরে যে সোজা হলো, এই সোজার মধ্যে ওর কোনো লাভ আছে? লাভ আছে? ওকে সোজা হওয়া লাগবে দুনিয়ায় সুস্থ সবল থাকাকালীন অবস্থায়, নতুবা ওকে ধরা খাওয়া লাগবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই আয়াতটার সঙ্গে একমত হয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এই আয়াতের সঙ্গে যারা একমত হয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, এদের অভিভাবক তো আমি আল্লাহ। আমাদের অভিভাবককে এই দুনিয়ায় যারা ঈমানদার আছে, মুত্তাকি আছে, এদের অভিভাবককে আল্লাহ।